বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নতুন একটি রেসিপি। মুরগির পা দিয়ে কিভাবে নেহারি রান্না করে খাওয়া হয়। তো এই যে মুরগির পাগুলি আজকে আমরা নিয়ে নিলাম আমাদের প্রেসার কুকারে, ওইখান থেকে একটু হালকা নরম করে তারপর দিয়ে দিলাম চুলার উপরে। চুলার উপরে দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাগুলি নরম হয়ে যায়। তারপর সেখানে কিছু মশলা মানে ভেজে, তারপর পেঁয়াজ এগুলি ভেজে তারপর দিলাম। দেওয়ার পরে এখন সেটাকে ভালো করে লাড়তে হবে। ভালো করে লাড়ার পর আরো অনেকক্ষণ এটাকে জাল দিতে হবে। একটু ভালো করে নেড়ে নিল, তারপরে এটাকে আরো বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। তো জাল দেওয়ার জন্য চুলার উপরে আমরা প্রায় 30 থেকে 40 মিনিট এটাকে রেখে দিব। তারপর প্রয়োজনীয় মশলা আবিজাবি যা যা দেওয়ার তা দিয়ে দিব। তারপর এটা খাবো আমরা রুটি দিয়ে। তো রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি তো বেলতেই হবে। তো রুটি বেলার পর আমরা এই যে আবারও চলে যাব নেহারির কাছে, নেহারিটা কতটুকু পর্যন্ত হয়েছে সেটা দেখার জন্য। তো আমরা নেহারিতে সর্বশেষ ফাইনাল যে মশলাটা সেটা দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মিলিয়ে আমরা জাল ভেজে তারপর ওটাতে দিয়ে দিলাম। এখন আমরা রুটি ভাজা শুরু করে দিলাম। রুটি ভাজা শেষ হয়ে গেলে আমরা নেহারি উপস্থাপনা করে দিব। এই যে নেহারি উপস্থাপনা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখতে, খেতেও খুবই টেস্ট, মাশাল্লাহ। এখন আমি আমার নাস্তাটা শুরু করে দিব। যাই হোক, আমি আমার নাস্তাটা শুরু করে দিলাম। আপনাদের সাথে শেয়ার না করলে কি চলে? নাস্তাটা খুবই সুন্দর। তো আপনারা যারা যারা খেতে চান অবশ্যই বাসায় এই জিনিসটা ট্রাই করবেন। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু, না খেলে বুঝবেন না। তো আমি খাচ্ছি, আপনারাও বাসায় ট্রাই করেন। তো আমার এই ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন। তো আমি তো নাস্তা খাচ্ছি, আপনারাও নাস্তা কি খেয়েছেন? তো এই যে ওফ, কি সুস্বাদু নেহারির ঝোলটা। যাই হোক, আমি এখন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আমাকে একটু ঠিকঠাক মতো নাস্তাটা তো খেতে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। আমি এখন নাস্তা খাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কি হলো, তোমরা এখনো যাওনি? তাড়াতাড়ি যাও, নাস্তা খেতে দাও আমাকে। আল্লাহ হাফেজ, আমি খাই। টাটা, বাই বাই।